হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর এখন বাজে ঘড়িতে 6:45। সকাল সকাল বেরোচ্ছি একটু, আর একটা ছোটোখাটো বাইক রাইডিংই বলতে পারো। তো চলো এখন বেরোনো যাক। আর স্বাধীনতা নিয়ে বেশি কিছু বলবো না, কারণ রিসেন্ট যে সিচুয়েশন হয়েছে আর কি, বা রয়েছে বা আছে, বা আজকের পর কি হবে, তো জানি না কতটা স্বাধীন আর থাকতে পারবো আর কি। তো যাই হোক, তবুও বলবো স্বাধীনতার অনেক শুভেচ্ছা সকলকে। তো চলো এখন বেরোনো যাক। সেই মুহূর্তে মানে 7টার সময় তো আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু সবার একসাথে একই জায়গায় জয়েন করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8টা বেজে গেছিলো। তারপর আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আর এখন আমরা দিল্লি রোড ধরে নিয়েছি, দিল্লি রোড দিয়ে সোজা যাব। আচ্ছা, তোমাদের বলে দিই আমরা এখন কোথায় যাচ্ছি। সবার প্রথমে যাব নবান্ন, এবং সেখানে একটুখানি দাঁড়াবো। তারপর সেখান থেকে যাব আমরা আজাদ হিন্দ, একটা ধাবা বলতে পারো, পাশে পেট্রোল পাম্প আছে। তো সেটা মোটামুটি ওই রাস্তায় যারা থাকো, মানে আসা যাওয়া করো, তারা চেনো। আর যারা এই বিশেষ দিনটার ওইখানে আসে তারাও তো জানোই যে ওখানে কি পরিমাণ একটা বাইক বা 4 চাকার ক্রেজ তৈরি হয় ওখানে। তো সেটাই এবছর দেখতে যাব। এই আজাদ হিন্দ যাওয়ার প্ল্যানিংটা কিন্তু এবছর না, আগের বছরের ঠিক সেম ভাবেই আমরা একই দিনে বেরিয়ে গেছিলাম আজাদ হিন্দ যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় একটা ছোট্ট দুর্ঘটনা ঘটায়, আমরা সবাই ব্যাক করে যাই বাড়িতে। তো সেই কারণে এই বছর আমরা ঠিক করে নিয়েছিলাম এবছর যাওয়া হবেই হবে আজাদ হিন্দে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমরা এখন নবান্নে চলে এসেছি, আর গাড়িটারি একটা জায়গায় সাইড করে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আছি। আর তোমরা ক্রেজটা দেখো, একটা হায়াবুসা ঢুকেছে, তার জন্য মানুষ পুরো পাগল হয়ে গেছে। রাস্তায় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড় হয়ে গেছে। আসলে পুরো রানিং গাড়িগুলো যাচ্ছিল, ঠিক তখনই মানে একটু জ্যাম হয়ে যায় আর কি এই ট্রাকগুলোর জন্য। তারপরেই এই মারাত্মক পরিমাণে ভিড়টা বা এই ক্রেজটা গাড়ির প্রতি, সেটা আমি দেখতে পেলাম। আমি সত্যি বলছি, প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছি যে এতটা পরিমাণে বাইকের প্রতি ভালোবাসা, একটা ক্রেজ মানুষের মধ্যে। যে দেখো, মানে প্রত্যেকটা একটু একটু দূরে গিয়েই দেখতে পাচ্ছি কিছু মানুষ বা ছেলেরা, সব বাচ্চা থেকে একদম ছোট বাচ্চা থেকে বড় সবাই দাঁড়িয়ে আছে শুধু এই গাড়িগুলোকে দেখবে বলে। এখানে আসা আমার এই প্রথমবারই, আর এর আগে আমি কখনো আসিনি। এই দিনে, বিশেষ দিনে আজকে আমি ফার্স্ট টাইম এলাম। আর আমরা দেখো চলেও এসেছি আজাদ হিন্দে। তোমরা দেখতেই পাচ্ছ মানুষজনের ক্রেজ, ভালোবাসা ঠিক কতটা পরিমাণে, যে কতটা ভিড় রয়েছে। যাই হোক, আমার কিন্তু সত্যি কথা বলতে গাড়ি বলো, মানে 2 চাকা বলো আর 4 চাকাই বলো না কেন, আমার সেরকম কিন্তু কোনো রকম অতিরিক্ত ভালোবাসা বা ক্রেজ ব্যাপারটা আমার নেই। আমি তো অর্ধেক গাড়ি চিনি না কোনটাকে কি বলে, কিন্তু আমার সাথে যিনি এসেছিলেন আর কি, যে আমাকে নিয়ে এসেছিল, তার কিন্তু এই দুটো জিনিসের প্রতি প্রচুর ভালোবাসা। তার খুব ইচ্ছে ছিল আসার, সেই কারণে আমাকেও সাথে নিয়ে আসা আর কি। তারপর আমি যখন এই সমস্ত কিছু দেখলাম না, সত্যি কথা বলতে ভালোবাসি না ঠিকই, একটা ভালো লাগা তৈরি হয়ে গেল এই গাড়ি বলো বা 4 চাকা বলো, সব কিছুর প্রতি। তো এই জায়গাটার যে ক্রেজ বলো বা এই পুরো জিনিসটা না ভীষণ ভালো লেগেছে।
এখানে কিন্তু পর পর যতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে একটারও আমি কিন্তু নাম জানি না। যাই হোক, এখানে কিন্তু বেশ ভালো ভালো সুন্দর সুন্দর দেখতে গাড়িগুলো দাঁড় করানো ছিল, আর বেশিরভাগই ছিল ইউটিউবার। তার কারণ তোমরা লোগো বা তাদের নামগুলো কিন্তু মানে চ্যানেলের নামগুলো কিন্তু তোমরা গাড়িতে দেখতেই পাচ্ছ। তো তারা কিন্তু এখানে এসেছিল এবং তারা এখানে গাড়িগুলো রেখে ভেতরে যেখানে রেস্টুরেন্টটা রয়েছে আর কি সেখানে ভেতরে ঢুকেছিল। এত প্রচণ্ড ভিড় যে আমরা তার ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, তারপর একদম সামনেটা ছিল এই সমস্ত কিছু রাখা, তারপর আমরা চলে আসি পিছন দিকটা। আর এই যে লাল গাড়িটা হায়াবুসাটা দেখছো, এটা আমি চিনে গেছি, এটা হায়াবুসা। যাই হোক, এতবার শুনেছি। এটা কিন্তু আমাদের শ্রীরামপুরে। তো আর শ্রীরামপুর থেকে এসেছিল কিনা কেউ সেটা আমি জানি না ঠিক, বাট এইটা যে শ্রীরামপুরে সেটুকু আমি জানলাম আর কি, আমি একদম শিওর নই, জানলাম তারপর। যাই হোক, তারপর ওখান থেকে আমরা একটু পিছন দিকটা গিয়েছিলাম। সেই দিকটাও কিন্তু প্রচুর গাড়ি রাখা ছিল, থার রাখা ছিল, আর আরও বেশি লাক্সারি যে গাড়িগুলো হয় আর কি 4 চাকার মধ্যে, সেগুলো কিন্তু খুব একটা বেশি ছিল না, কারণ যেহেতু রাস্তা খারাপ ছিল সেই কারণে আরও বেশি সেই সমস্ত গাড়িগুলো আসেনি। আর এখানে দেখতে পাচ্ছ বাইকটা একটু বেশি ছিল দেখলাম। তারপর সামনের দিকে চলে আসতে দেখো এখানে দুটো সুন্দর সুন্দর থার রাখা ছিল। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই গাড়ির প্রতি যেহেতু খুব একটা বেশি শখই নই, সেই কারণে অনেক ইউটিউবার হয়তো মানে দেখেছি তাদেরকে, হয়তো আমি সেভাবে কথা বলতে পারি, এতটা ভিড় ছিল কথা বলা সম্ভবও ছিল না। আর এই গাড়িটা দেখে তো চিনতেই পারছো, জাস্ট রিসেন্ট আই থিঙ্ক অ্যাক্সিডেন্ট করে এসেছিল, সামনেটা পুরো ভেঙে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা আমি একদমই শিওর নই যে গাড়িটা এই মুহূর্তে ঢুকছে সেটার মধ্যে নাকি সোনা, মুকুল আর বিউটি খান এনারা ছিলেন, বাট দেখতে পাচ্ছ কাঁচ পুরো ব্ল্যাক কালার, তো আমি সামনে দিয়ে দেখতে পারিনি। মানে শুনলাম যে ওনারা আছেন, আমি কিন্তু এটা একদমই শিওর নই, কিন্তু আমি একদমই বলতে পারবো না ওরা ছিল কি ছিল না, জাস্ট শোনা। সেই মুহূর্তে এত গাড়ির ভিড়ের মধ্যে লোকজনের এত চেঁচামেচি, তোমাদের সাউন্ডগুলো দিলে তো তোমরা কোনো কিছুই শুনতে পাবে না, অরিজিনাল যে সাউন্ডগুলো, তো সেটাকে মিউট করেই আমাকে ভয়েস ওভারটা করতে হচ্ছে। তো সেগুলো দিলে কিছুই শুনতে পাবে না, কিছুই বুঝতে পারবে না। যাই হোক, আমার মানে শুনলাম, মানে ওখানকার যারা আর কি ছিল তারা বলছিল যে আছে। তো আমি একদম, যারা ওদেরকে ফলো করো তারা কিন্তু ওর ব্লগ দেখলে তাহলে হয়তো বুঝতে পারবে, সেটার জন্য আমিও ওয়েট করে আছি। তো যাই হোক, চলো এবার বেরোনোর পালা, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসছি। জাস্ট গাড়িগুলোর এন্ট্রি দেখো। আর সত্যি কথা বলতে আমি গাড়িগুলোর আরও বেশি ভালো লাগার প্রতি মানে ভালো লেগেছিল, তার কারণ হচ্ছে সাউন্ডগুলো, হায়াবুসার সাউন্ড জাস্ট অসাম, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। গাড়িগুলোর এন্ট্রি জাস্ট তোমরা দেখো কি দারুণ লাগছে দেখতে। আমার তো এতটাই ভালো লেগে গেছিলো, আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও কত গাড়ি আসবে, আমি ভিডিও করব, আমি দেখব। তো যাই হোক, কিন্তু ওখানে আর বেশিক্ষণ না থাকাটাই বেটার হবে। তো আমাদের তারপর অনেক জায়গায় যাওয়ার ছিল, সেই কারণে আমরা তাড়াহুড়ো করেই প্রায় চলে এসেছি আর কি। আমরা আমাদের গাড়ির কাছে এসেও আমরা এইখানটা দাঁড়িয়েছিলাম, যেহেতু এইটাই হচ্ছে রাস্তা আর কি আজাদ হিন্দের ঢোকার জন্য। তো একদম সামনেটাই আমাদের গাড়িটা রাখা ছিল, আর সামনে দিয়ে দেখো এত গাড়ি যাচ্ছিল। আর ওই যে দূরে অরেঞ্জ কালার একটা মানে গাড়ি ছিল আর কি, তো সেটা হুইলি দিচ্ছিল, তো সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, বাট ভীষণ রিক্সি, সামনাসামনি ফার্স্ট টাইম এত রিক্সিভাবে দেখলাম। তো যাই হোক, তো চলো এখান থেকে এবার বেরোনো যাক, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আর এই সব কিছুর মধ্যে একটা জিনিস বা একটা দিকেই চোখটা কোথায় যাচ্ছে বলো তো, সেটা হচ্ছে ওই পতাকার দিকে। দেখতে পাচ্ছ যতজন গাড়ি করে এসছে, বাইকে করে এসছে, সবার হাতে একটা করে পতাকা। মানে এইটা দেখে আরো বেশি ভালো লাগছিল ওখানে, মানে প্রত্যেকটা মানুষ একটা করে পতাকা নিয়ে এসছে, যেহেতু সেদিনকে 15 আগস্ট ছিল। তার থেকে বলি প্রত্যেকটা গাড়ি, মানে তোমরা প্রত্যেকটা গাড়ির পিছনে দেখতে পাচ্ছ কেউ না কেউ নিয়ে এসছে। এরকমও হয়েছে একজন সিঙ্গেল বাইক চালিয়ে এসছে, সে জামার ভেতরে আর কি পতাকার যে লাঠিটা হয় সেটা দিয়ে তারপরে এসছে। তো যাই হোক, চলো ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা। প্রচুর পুলিশ ওখানে আর কি গার্ডে ছিল।
আর তোমরা যারা গাড়ি ভালোবাসো বা এখানে গাড়ি চালায় বা মোটর ব্লগ করে, যাদের ইউটিউব আছে আর কি, ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে যদি দেখতে চাও আর গাড়ির প্রতি যদি ভালোবাসা থাকে, তো একবার হলেও অবশ্যই 15ই আগস্টের দিন এই জায়গাটায় তোমরা এসো। তারপর ওখান থেকে অনেকটাই দূর বেরিয়ে আসার পর এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম চলো এখানে একটু ফটো তোলা যাক। তো ফটো মানে যেখান দিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর কি, তার পাশ দিয়েও দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল। আর এতটা রোদ ছিল না যে বলার মতো না, আমি তো পুরো কালো হয়ে গেছি, একদম ট্যান পড়ে গেছে মুখে। আর পুরো গাড়িগুলো স্পিড দেখো, এত জোরে জোরে যাচ্ছিল, আমার নিজেরই ভয় লাগছিল। তো চলো, আমাদের ছবি তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাই বাড়ির দিকে। আর আরেকটা কথা ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলতে চাই যে ছেলে মেয়ে কখনোই সমান হতে পারে না, এটা সমাজই আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে। আর এই দেশ সেদিনই স্বাধীন হবে যেদিনকে মেয়েরা স্বাধীনতা পাবে, তাদের অধিকার পাবে। 2024-এর স্বাধীনতাটা যে ঠিক এইরকম ভাবে হতে হতো সেটা সত্যি ভাবতে পারিনি।